প্রথমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের কাছে সালাম। আসসালামু আলাইকুম। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন, কিছুই করতে পারলাম না আপনার জন্য। তারপর ধিক্কার ও নিন্দা জানাই ওইসব ব্যক্তিদেরকে যারা আপনার ওই ছবিটা ভেঙে ফেলার জন্য, যারা আপনার ওই ছবিটা ভাঙছে। কি আর বলবো ওইসব ব্যক্তিদেরকে, ওইসব নিমু হারাম ব্যক্তিদেরকে। মানুষ এতটা পাষাণ নিমু হারাম হতে পারে আগে জানা ছিল না। আমাদের ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই 3 টানার জন্য ওই ব্যক্তিটা কি না করলো। আরে নিমু হারামের দল, তোরা কিভাবে পারলি ওই ছবিটা ভাঙতে? ওই ছবিটা ভাঙার আগে একটাবার ভাবলি না যে ওই ব্যক্তিটা আমাদের জন্য কি না করছে? উনি তোদের কাছে কি অপরাধ করছিল? উনির অপরাধ কি উনি আওয়ামী লীগ বলে? আওয়ামী লীগ না বাদই দিলাম, উনি তো একজন রাষ্ট্রপতি ছিল। আর রাষ্ট্রপতি মানে তো পুরা রাষ্ট্রের, কোনো দলীয় পাবে না। ওই কথাটা মাথায় রেখে তো তোদের ওই জঘন্য কাজটা করার দরকার ছিল। আচ্ছা, ভালো কথা, ওনার এই ছবিটা ভেঙে ফেললি। ওনার অবদান, ওনার করা ব্রিজ রাস্তাঘাট দিয়ে কি তোরা চলাচল করস না? আর ভবিষ্যতে কোনোদিন চলাচল করবি না? ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে চলাচল করলে কি তোদের শরম লাগবে না? যদি তোদের বিন্দু পরিমাণ লজ্জা শরম থেকে থাকে তাহলে ওই রাস্তা ব্রিজ দিয়ে চলাচল করিস না। ওই রাস্তা ব্রিজ দিয়ে যখন চলাচল করবি তাহলে ওই কাজটার কথা একবার হলেও মনে করবি, মাথায় রাইখা তারপর ওই রাস্তা দিয়ে চলাচল করিস। বেঈমানের দলবল, নিমু হারামের দলবল, তোদেরকে আর কি বলবো? আর বলার কোনো ভাষাই নেই। এই ভিডিওটা একবার ভাবছিলাম বানাবো, তারপর আবার ভাবছি না বানাবো না। তারপর আবার আমার মনে জাগনা দিল, না, একটা ভিডিও বানাতে হবে। ওই ব্যক্তিটা আমাদের জন্য কি না করলো, কি না করলো। এত তাড়াতাড়ি ভুলে গেলি, এত উন্নয়ন যে ওই ব্যক্তিটা করছে, এই কথাটা তো মনে রাখার ছিল, এই কথাটা তো মাথায় রাখতে পারতি। এই রাস্তাঘাট জীবনও কল্পনা করি নাই আমি। কেন? আমার বাপ দাদা বা আমাদের এই এলাকার কেউ কোনোদিন কল্পনা করছে যে এই রাস্তাঘাট এই হাওড় এলাকায় হবে? এই রাস্তাঘাট করলো, কিভাবে ভুলে গেলি এর অবদানগুলা? আর কিছুই বলার নাই। তবে লাস্ট পর্যায়ে আরেকটা কথা বলি, যদি ওই রাস্তাঘাট দিয়ে হাঁটস মনে রাখবি ওই ছবিটা ভাঙার কথা। যদি লজ্জা শরম থাকে তাহলে ওই রাস্তাঘাট দিয়ে চলাচল করবি না। এই বলে আমার ভিডিও শেষ করলাম।